এভরিওয়ান, আমি তুলি আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিস কিচেনে। আজকে আমরা বানাবো চিকেন মশালা। চিকেন মশালা তো আপনারা অনেক রকম রেসিপি থেকে ট্রাই করেছেন, একবার এভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক খুব সহজে আমরা কি করে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মশালা বানাই। প্রথমেই আমরা 500 গ্রাম চিকেনকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব একটা লেবুর অর্ধেকটা জুস করে, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, তারপরে আমরা দিয়ে দেব এখানে রসুন বাটা আর 3 চামচ টক দই। অল্প একটু জিরে গুঁড়ো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, মিট মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর 1 চামচ সরিষার তেল। বাস, এবার সব কিছুকে আমরা খুব সুন্দর করে মেশাবো। ম্যারিনেশনটা করার সময় আমরা এটাকে খুব ভালো করে মেশাবো, যেন পুরোপুরি মশলাটা চিকেনের ভিতরে যেতে পারে। এটাকে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে আমরা 2 ঘন্টার জন্য ম্যারিনেশন হতে দেব। উপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম একটা এক্সট্রা ফ্লেভারের জন্য। দু ঘন্টা পর আমরা এবার ঢাকাটা সরিয়ে নিলাম। ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়ে গেছে। আমরা প্যানে কিছুটা তেল দিলাম, দিয়ে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা আমরা ফোড়নে দেব। এটাকে খুব ভালো করে ফোড়নের গন্ধ আসা পর্যন্ত ভাজতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমরা এটাকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব আমরা 2টো আস্ত রসুন। গোটা রসুনটা আমাদের ভাতের সাথে বা বিভিন্ন রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। রসুনটা একদম প্রথমেই দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমরা প্রথমেই দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটাটা। আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আমরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা আর পুড়বে না, মশলার ফ্লেভারটাও খুব ভালোভাবে থেকে যাবে। জলটা ফুটে গেলে আমরা এর মধ্যে আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দেব। এক্সট্রা কোনো মশলা এর মধ্যে আর অ্যাড করতে হবে না, শুধু এটাকে খুব ভালো করে কষাতে হবে। এবার
কোনো রকম আমরা জল অ্যাড করব না, কারণ চিকেন থেকে যে জলটা বার হবে সেটা দিয়েই আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। পরে যদি দরকার হয় আমরা অল্প একটু জল অ্যাড করব। খুব ভালো করে কষাবেন, কষানোটা যতটা ভালো হবে টেস্টটাও ঠিক ততটাই ভালো আসবে। দেখুন চিকেন থেকে খুব ভালো করে জলটা ছেড়ে দিয়েছে। এই জলেই চিকেনটা সুসিদ্ধ হয়ে যাবে, আমাদের আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। তবুও যদি দরকার হয় আপনারা অল্প একটু জল দিতে পারেন। আমার চিকেনের পিসগুলো একটু বড় আছে, মনে হচ্ছে অল্প একটু জল লাগবে, সেজন্য আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এবার ওর উপরে আমরা ছড়িয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা লেবু। চিকেনটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমরা একটা আলাদা প্যানের মধ্যে তেল দিয়ে রসুন ফোড়ন দেব। তেল আর রসুনটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন আমরা চিকেনের উপরে অল্প কিছুটা তেল আর রসুন ছড়িয়ে দেব, এতে টেস্টটা খুবই ভালো আসে। লাস্টে অল্প একটু গরম মশলা ছড়িয়ে এটাকে ফিনিশ করব। আশা করি আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।